মার্কিন দূত যাচ্ছেন রোহিঙ্গা ক্যাম্পে। একদিকে যখন অনুপ্রবেশকারী রোহিঙ্গা জঙ্গিদের ভারতবর্ষে বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করা হচ্ছে, ধরা হচ্ছে, কদিন আগে পাকিস্তানি জঙ্গিকে ধরা হয়েছে, সেই সময় সেই যে রোহিঙ্গাদের ওপর বড়সড় কোয়েশ্চেন মার্ক, বাংলাদেশের মানুষ যাদের সহ্য করতে পারছে না, তাদের ক্যাম্পে মার্কিন দূত কেন যাচ্ছে? এটা কি ডিপ স্টেটের নতুন কোনো ষড়যন্ত্র? বলুন ম্যাডাম, 30 সেকেন্ডস। দেখুন, আমার মনে হয় যে মার্কিন এখানে একটা খুব দ্বিচারিতার স্ট্র্যাটেজি অবলম্বন করছে। একদিকে তো তারা বিশ্ব দরবারে বারবার করে বলে যে হিউম্যানিটেরিয়ান ক্রাইসিসের শিকার হচ্ছে রোহিঙ্গা, এবং সেই কারণে তারা তাদেরকে বহু বছর ধরে মায়ানমার সরকার তাদেরকে অ্যাকসেপ্ট করেনি, তাদের অত্যাচারে রোহিঙ্গা বেরিয়ে এসছে, এবং সেই হিউম্যানিটেরিয়ান ফেসটা দেখানোর জন্য এবং বিশেষ করে বাংলাদেশকে নিজেদের হাতে করার জন্য কিন্তু আমেরিকার এই মোটিভ। অন্যদিকে আপনি যদি দেখেন যে কতটা যেটাকে বলা যেতে পারে হিপোক্রেসি, যে আরাকান আর্মি, মায়ানমারে যে আরাকান আর্মি এখন রাখাইন স্টেটে একটা ভীষণ ভয়ঙ্কর রেবেল আউটফিট, যারা প্রতিনিয়ত ওখানকার মানুষদের ওপর অত্যাচার করছে, যেটার ফলে আরো বেশি করে রোহিঙ্গারা ওখান থেকে চলে আসছে, সেই আরাকান আর্মিকে কিন্তু অন্যদিকে ফান্ডিং দিচ্ছে এই ইউনাইটেড স্টেটস। অর্থাৎ আমাদের একটা জিনিস খুব পরিষ্কার হয়ে যাচ্ছে, ইউনাইটেড স্টেটসের যদি মোটিভটা দেখা যায়, তাহলে তারা কিন্তু আরো বেশি করে এই ইন্ডিয়ান ওশান রিজনে তাদের ইনফ্লুয়েন্সটাকে ব্যাপকভাবে প্রলিফারেট করার জন্য বাংলাদেশের মতো একটা সরকারকে পাপেট গভর্নমেন্ট বানাতে চাইছে। এবং দ্বিতীয়ত, তারা ইন্টারন্যাশনাল কমিউনিটির কাছে দেখাতে চাইছে যে তারা কতটা হিউম্যানিটেরিয়ান একটা কান্ট্রি, এবং তারা সেই জন্য রোহিঙ্গা ক্যাম্পে যাচ্ছে। এবং অন্যদিকে এই রোহিঙ্গাদের কে আরো বেশি করে টেররাইজ করার জন্য আরাকান আর্মিকে কিন্তু ফান্ডিং করছে। অর্থাৎ এই যে হিপোক্রেসি, এই রোহিঙ্গারা যখন আর্মস তুলে নেবে, তারা যখন আর্মস তুলে নেবে, এই রোহিঙ্গাদেরকেই কিন্তু ইউজ করা হবে ভারত বা অন্যান্য দক্ষিণ এশিয়ার রাষ্ট্রগুলোতে টেররিজম করার জন্য। তো আমার মনে হয় যে আমেরিকা কিন্তু একটা ভীষণ ডেঞ্জারাস গেমে নেমেছে, এবং সেখানে কিন্তু ভারতের দিকে এবং ভারতের রেজিম চেঞ্জ করার যে প্রক্রিয়াটা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন ভাবে চেষ্টা করা হচ্ছে, এবং একই প্যাটার্নে স্টুডেন্ট মুভমেন্টের মাধ্যমে সেই জায়গাটাকে আরো বেশি আপনি মনে করছেন যে স্টুডেন্ট মুভমেন্টের নামে যে অসভ্যতামিটা চলছিল বিভিন্ন রাষ্ট্রে, এবং বাংলাদেশের স্টুডেন্ট মুভমেন্টের নামে যে জঙ্গিপনা চলেছে, জামাতিদের নাচানাচি চলেছে গোটা দেশে, ভারতবর্ষেও সেটা রেপ্লিকেট করার একটা চেষ্টা হয়েছিল, বিফল হয়ে গিয়েছে, এটাই আপনি বলছেন কনক্লুশন? এক্স্যাক্টলি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।